আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রি কোর্সে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন আজকে 12তম ক্লাস। আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে প্লেলিস্ট তৈরি করা যায় এবং অন্য প্লেলিস্ট থেকে কীভাবে ভিডিও আনা যায় এবং এক্সাম্পল সহকারে আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিও ভিউজ বাড়ানোর জন্য। সো প্রথমত আমি আপনাদেরকে আমার আনিসুর রহমান প্রো এই চ্যানেলের প্লেলিস্টে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে প্লেলিস্টে ক্লিক করার পরে আমরা এখানে সবগুলো প্লেলিস্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ক্রিয়েটেড প্লেলিস্ট, মানে এটা সেকশন। আপনাদেরকে সেকশন নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু বলেছি। তারপরে দেখেন এখানে সেভ করা প্লেলিস্টগুলো এখানে দেখাবে, সবগুলো প্লেলিস্ট দেখাবে একসাথে। আবার হোমে ক্লিক করে দেখেন কি আসে। হোমে অটোমেটিক প্রথমে একটা ট্রেলার ভিডিও, তারপরে হচ্ছে আপলোডেড ভিডিও, পপুলার ভিডিও, তারপরে একটা প্লেলিস্ট। এবং এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখেন এই চ্যানেলের না, দেখেন চ্যানেলের কোনটা, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস, অর্থাৎ অন্য একটা চ্যানেলের ভিডিও এখানে কিন্তু সিরিয়ালি শো করছে। দেখেন সিরিয়ালি দেখাচ্ছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা আপনাদেরকে আজকে দেখাবো। একই সাথে প্লেলিস্ট তৈরি করা। সো দেখেন এই সেকশনগুলো আমরা অ্যাড করেছিলাম আগের ক্লাসে। তো আজকে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি প্রথমে, সেক্ষেত্রে প্লেলিস্ট নিয়ে কথা বলবো। প্লেলিস্টে আসি, আমি দেখতে পাচ্ছি আমার এখানে প্লেলিস্ট একটা আছে, 3টা ভিডিও। তো আমি আরও কিছু প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি ভিডিও অপশনে আসি। আমি ধরেন এই ভিডিওটা যে বর্ষাকালের গ্রামের সৌন্দর্য, এই ভিডিওটা প্লে করে আমি এই প্লাস বাটন, এই যে সেভ বাটন, এখানে প্লাস বাটনে ক্লিক করলে এখানে কিছু অপশন পাবো। এখানে ডোন্ট ভিউ প্লেলিস্টের মধ্যে ভিডিওটা অলরেডি আছে, বাট আমি চাচ্ছি আরও একটা প্লেলিস্ট করব যেটা আওয়ার ভিলেজ নামে। যেহেতু আমার গ্রামের কয়েকটা ভিডিও আছে, সেই নামে একটা প্লেলিস্ট তৈরি করব, সেখানে ভিডিওটা থাকবে। একই ভিডিও একাধিক প্লেলিস্টে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট করব এবং এখানে নাম দিব আওয়ার ভিলেজ। এবং প্লেলিস্টটা পাবলিক রাখবো অবশ্যই, না হলে কিন্তু সবাই দেখবে না। পাবলিক রাখতে হবে। আনলিস্টেড রাখলে এটা হচ্ছে এই লিঙ্ক, আনলিস্টেড করে যদি লিঙ্কটা যাকে দেন সে দেখতে পারবে, অন্যথায় কেউ দেখতে পাবে না। আর প্রাইভেট মানে আপনি যদি তাকে ইমেলে শেয়ার দেন তাহলে সে শুধু ভিডিওটা দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। আর পাবলিক দিলে সবাই দেখতে পাবে, কোনো অ্যাক্সেস লাগবে না। এবং দিয়ে আমি ক্রিয়েট ক্লিক করে দেব, এটা প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। এবং আমি আবারও প্লাস বাটনে ক্লিক করব এবং এখানে দেখেন আওয়ার ভিলেজ ডোন্ট ভিউ, 2টা প্লেলিস্টে ভিডিওটা আছে। তারপরে একইভাবে আমি আবার চ্যানেলে এসে আরও একটি ভিডিও, এই যে হাঁসের যে ভিডিওটা, এই ভিডিওটা আমি এই প্লাস বাটনে ক্লিক করে এই আওয়ার ভিলেজ সিলেক্ট করে দেবো জাস্ট, তাহলেই আমার আওয়ার ভিলেজ প্লেলিস্টে এটা অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি দেখি আমার প্লেলিস্টে কী কী আছে, দেখেন 2টা প্লেলিস্ট দেখাচ্ছে। দেখেন এখানে আওয়ার ভিলেজ নামে একটা আচ্ছা, কেন একটা ভিডিও দেখাচ্ছে, আমি আবার ভিডিওটা দেখে নিচ্ছি। এই ভিডিওতে ওপেন করি এবং এখানে প্লাসে ক্লিক করি। এটা তো ঠিকই আছে, আওয়ার ভিলেজ প্লেলিস্টের মধ্যে আছে, হয়তো রিফ্রেশ হয়নি আই থিঙ্ক। সো আমি নতুন করে উপর থেকে রিফ্রেশ করে আসি চ্যানেলে, তারপরে প্লেলিস্টে আসি। আচ্ছা, এটা হয়তো পরে অ্যাড হবে। এখন যেটা গুরুত্বপূর্ণ, প্লেলিস্ট আপনি কীভাবে অন্য চ্যানেলের প্লেলিস্ট নিয়ে আসবেন, সেটার জন্য ধরেন আমি আমার চ্যানেলে থেকে একটা প্লেলিস্ট, যে ইউটিউব ফ্রি কোর্স, এখানে 4টে ভিডিও, তাই তো? এই ভিউ ফুল প্লেলিস্ট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি এই ফুল প্লেলিস্ট বাটনের উপরে লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমি আমার চ্যানেলে এসে এই যে কাস্টমাইজ চ্যানেল, এইখানে আসবো, যেটা আপনাদের সেকশন তৈরি করার সময় দেখাইছিলাম। এবং এখানে অ্যাড সেকশন বাটনে ক্লিক করে সিঙ্গেল প্লেলিস্ট এখানে ক্লিক করব। দেখেন এখানে সিঙ্গেল প্লেলিস্ট দিলে আমার দেখেন ইউর প্লেলিস্ট, এনি প্লেলিস্ট, অর্থাৎ যে কোনো প্লেলিস্ট ইউটিউব থেকে অথবা আমার নিজের চ্যানেলের প্লেলিস্ট অলরেডি শো করছে। তো যেহেতু ওই প্লেলিস্টটা আমি কপি করেছি এবং অন্য চ্যানেলের প্লেলিস্ট, অর্থাৎ আমার আনিসুর রহমান প্রো চ্যানেলের প্লেলিস্টটা আমি এখানে আনবো, সেক্ষেত্রে এখানে ক্লিক করে পেস্ট ক্লিক করে দেবো। তাহলে এই দেখেন প্লেলিস্টটা চলে আসছে। ক্লিক করে দেন, দিয়ে দেখেন এই সিরিয়ালি ভিডিওগুলো চলে আসছে এবং এইখানে পাবলিশ বাটনে ক্লিক করে দেন। এখন যদি আমি আমার
মাই চ্যানেলে আসি এবং হোমের মধ্যে থেকে, যে হোমে থাকা অবস্থায় নিচের দিকে দেখেন আপলোড, তারপর চ্যানেল, আদার্স চ্যানেলগুলো, পপুলার ভিডিও, ক্রিয়েটেড প্লেলিস্ট, এই দেখেন ইউটিউব ফ্রি কোর্স, প্লে অল বাটন আছে এবং সিঙ্গেল প্লে করা যায়। অর্থাৎ অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও আপনি নিজের চ্যানেলে এনে কিন্তু দেখাতে পারেন। অনেকে মনে করতে পারে এত ভিউ, অনেক সময় দেখবেন কোনো চ্যানেলে কোনো ভিডিও নাই কিন্তু দেখাচ্ছে ভিউ এরকম যে 1 লক্ষ, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। তা ভিডিওটা ক্লিক করে দেখেন এই ভিডিওটার চ্যানেল ওনার আরেকজন, কিন্তু সে তার প্লেলিস্টে এনে রাখছে। এতে করে কোনো কপিরাইটের ইস্যু নাই, এতে করে চ্যানেলের ভিউ বাড়ে। অর্থাৎ আপনি যদি আমার এই প্লেলিস্টটা ডাউনলোড না করে এভাবে আপনার চ্যানেলে রেখে দেন, এতে করে আমার এই ভিডিওগুলোর ভিউজ বাড়বে, এতে কিন্তু আমার কোনো লস নাই, কপিরাইটের কোনো ইস্যু নাই। সো এটা কিন্তু সবাই করতে পারে। সো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নতুন অনলাইন কোর্সগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন ফলো করবেন এবং আমাদের স্ক্রিনে যে নিচে দিকে লিঙ্কটা আছে এটা খেয়াল করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।